নমস্কার, স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি বিশেষভাবে উৎসর্গিত মা গন্ধেশ্বরী এবং তার পূজার প্রতি। গন্ধেশ্বরী পূজা একটি বিশেষ হিন্দু আচার অনুষ্ঠান যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিশেষভাবে পালিত হয়। আসুন আজ আমরা জানি এই পূজার মাহাত্ম্য, এর ইতিহাস এবং পালনের আচার অনুষ্ঠান সম্পর্কে। গন্ধেশ্বরী দেবীকে বাংলার প্রাচীন জনজাতীয় দেবী হিসেবে পূজা করা হয়। মা গন্ধেশ্বরীর পূজা মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে পালিত হয়। তার মন্দিরগুলি বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অবস্থিত। গন্ধেশ্বরী নামটি এসেছে গন্ধ এবং ঈশ্বরী শব্দ দুটি থেকে, যার অর্থ সুগন্ধ বা পবিত্রতার দেবী। প্রাচীনকালে গন্ধেশ্বরী পূজা মূলত স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। যারা প্রকৃতির পূজা করতেন তাদের মধ্যে এই পূজা প্রচলিত ছিল। তাদের বিশ্বাস অনুযায়ী মা গন্ধেশ্বরী ছিলেন পাহাড়ি অঞ্চলের রক্ষাকর্ত্রী। সময়ের সাথে সাথে এই পূজা হিন্দু সমাজেও জনপ্রিয় হয়ে ওঠে। গন্ধেশ্বরী দেবীকে মাতৃত্ব, শক্তি এবং প্রকৃতির দেবী হিসেবে পুজো করা হয়। তিনি ধন সম্পদ, সমৃদ্ধি এবং সুখের দেবী হিসেবে বিশ্বাসী। তার পূজার মাধ্যমে ভক্তরা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান, অসুস্থতা থেকে মুক্তি এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। গন্ধেশ্বরী দেবীকে সাধারণত শ্বেত বস্ত্রে আবৃত, 4 হাত বিশিষ্ট এবং হাতে পদ্ম, ত্রিশূল, ধনুক এবং ফুলের মালা ধারণ করতে দেখা যায়। গন্ধেশ্বরী পূজার আচার অনুষ্ঠান অত্যন্ত বিশেষ এবং নিয়ম মাফিক। সাধারণত পূজা ভোরবেলা শুরু হয় এবং পুরোহিত মন্ত্রোচ্চারণ ও পবিত্র আগুন জ্বালিয়ে পূজার আয়োজন করেন। মাকে অর্ঘ্য হিসেবে ফল, ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টান্ন নিবেদন করা হয়ে থাকে। এই পূজায় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভক্তরা নিজেদের কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করেন। গন্ধেশ্বরী পূজার বিশেষ আচারগুলির মধ্যে একটি হলো বলিদান, যেখানে পশু বা ফলের বলি দেওয়া হয় মায়ের কাছে। এই বলিদান সাধারণত ভক্তদের আশীর্বাদ এবং মঙ্গল কামনার জন্য করা হয়। এছাড়াও পূজার সময় ধুনুচি নাচ অত্যন্ত জনপ্রিয় একটি আচার। ভক্তরা ধুনুচি হাতে নিয়ে মায়ের সামনে নৃত্য করেন, যা পূজার মহিমা বাড়ায়। গন্ধেশ্বরী পূজা একটি বৃহৎ উৎসব হিসেবেও পালিত হয়। পূজার সময় মেলা বসে, যেখানে বিভিন্ন ধরনের পণ্যের স্টল, খাবারের দোকান এবং বিনোদনের আয়োজন করা হয়। স্থানীয় মানুষজন ও ভক্তরা একত্রিত হয়ে এই পূজা ও উৎসবে অংশ নেন। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক মিলনেরও একটি বড় উপলক্ষ। গন্ধেশ্বরী পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি আধ্যাত্মিক শক্তি এবং মানসিক প্রশান্তির প্রতীক। ভক্তরা এই পূজার মাধ্যমে নিজেদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তিকে উন্মোচিত করার চেষ্টা করেন। মা গন্ধেশ্বরীর আশীর্বাদে ভক্তরা নিজেদের জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্তি পাওয়ার আশায় পূজায় অংশ নেন। আজকের ভিডিওতে আমরা জানলাম মা গন্ধেশ্বরী এবং তার পূজার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। গন্ধেশ্বরী পূজা শুধুমাত্র একটি পূজা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করার একটি সুযোগ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত দিতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।